সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিকেলে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জানান, মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে নতুন কৌশল নিচ্ছে সরকার। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি ফরেন পলিসি স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ককে নতুন করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে মক্কা ডিফেন্স ও মধ্যপ্রাচ্যের অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলছেন, গত 6 মাসে দেশের স্বার্থকে সামনে রেখে তৈরি করা হয়েছে নতুন পররাষ্ট্রনীতির কৌশল। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে নেওয়া হচ্ছে জোরালো পদক্ষেপ। গত 6 মাসে আমরা ফরেন পলিসির একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছি, একটা স্ট্রং মজবুত ভিত্তি এখন। অ্যান্ড ফ্রম দ্যাট নাও উই রোল আউট আওয়ার এঙ্গেজমেন্টস অ্যান্ড উই উইল build our relations, bilateral relations, multilateral relations from a position of strength. We will be now in the next phase putting the content. সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, মক্কা ডিফেন্স মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ইতিবাচক সরকার। বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন। আর মক্কা নিয়ে তো সবসময় একটা আলাদা জায়গা, মক্কা বাংলাদেশের হৃদয়ের মানুষের হৃদয়ে। তো ওখানে আমরা মিডল ইস্টে একটা যদি হয়, এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অসহায় না যাওয়া। মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এগুতে চায় ঢাকা। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরির এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটি দেখার বিষয়। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।